ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। শেখ বায়েজিদ বুস্তামির আকীদা কি ঠিক ছিল? বায়েজিদ আল বুস্তামি তিনি হচ্ছেন আবু ইয়াজিদ আল বুস্তামি। বায়েজিদ বলা হয়, সংক্ষেপে বায়েজিদ বলা হয়। তো ওনার নাম ছিল তয়ফুর, আবু ইয়াজিদ তয়ফুর ওনার নাম। উনি যে সমস্ত কথা বলেছেন এগুলি যদি কোনো ইমানদার মানুষ বলে তাহলে কিন্তু ইমানদার, সাধারণ হুঁশের মানুষ বলে তাহলে কেউ বলবে না, তাকে ইমানদার বলবে না, সোজা কথা এটা। তিনি কি বলতেন? সুবহানি সুবহানি মা আযমা শানি, আমার কত পবিত্রতা, আমার কত পবিত্রতা, আমার শান কত উপরে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে সুবহানাল্লাহ বলতে, আর উনি সুবহানি বলেন। এই জাতীয় মানুষ যারা চলে গেছে, এরা যদি তওবা করে না গিয়ে থাকে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত। তাদেরকে আল্লাহর ওলি বলার ক্ষেত্রে আমাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। ইমাম আব্দুল হাই আল হাসানি তিনি লিখছেন তার কিতাবের মধ্যে, নুজহাতুল খাওয়াতের মধ্যে, যে ভারতবর্ষে যে সমস্ত ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে আবু আলী সিন্দি নাম উল্লেখ করেছেন। আবু আলী সিন্দি তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে বায়েজিদের সাথে তার সাক্ষাৎ হয়। বায়েজিদকে তিনি ইসলাম গ্রহণ করার পরে তাওহীদ শিক্ষা দিতেন, বায়েজিদ তাকে সালাত সওম কেমনে আদায় করে তা শিক্ষা দিতেন। আমি আশ্চর্য হয়ে যাই, একজন যে ব্যক্তি 2 দিন আগেও ছিল হিন্দু, তার থেকে তাওহীদ শিখতেছে বায়েজিদ। এটা কোন তাওহীদ আপনি বলেন? সেই তাওহীদ হচ্ছে ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদ শিখত। এই সর্বেশ্বরবাদের ডাকে তিনি মাঝে মধ্যে বলে বসতেন সুবহানি সুবহানি মা আযমা শানি। আশ্চর্য হবেন, তার একটা গ্রন্থ আছে আন-নূর মিন কালিমাতে তাইফুর, আন-নূর মিন কালিমাতে তাইফুর। এইটা যদি তার বাণী হয়ে থাকে, তার কথা হয়ে থাকে, তাহলে তার ঈমান নেই। এত খারাপ কথা সেখানে আছে। আমরা জানি না এগুলো সত্য কিনা, কারণ অনেক সময় এই সমস্ত আলেমদের পিছনে এই সমস্ত বড় বড় আল্লাহর অলিদেরকে মিথ্যাচার করতে করতে কেউ কেউ আল্লাহ বানিয়ে ফেলে, আর কেউ কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে বলতে তাদেরকে একবার শয়তান বানিয়ে ফেলে। কারণ আমরা জানি না কোনটা সত্য। এই জন্য ওনার থেকে আকীদা নেওয়ার মতো কিছুই নেই, কারণ আকীদা তো ওনার ব্যক্তি থেকে আমরা নেই না, আকীদা দিয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে। সুতরাং ওনার থেকে কি আকীদা পোষণ করতে সেটা আমাদের দেখার বিষয় নেই। ওনার কোনো কিছুই আমাদের নেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যথেষ্ট। ওনার যে সমস্ত রিয়াদা ছিল, বা যে সমস্ত মুজাহাদা বলে, রিয়াদা বলে, বা সাধনা বলে, এগুলি আসলে আমাদের কোনো দরকার নেই। এগুলি ব্যক্তি পর্যায়ের জিনিস। এই সাধনা দিয়ে ইসলাম কায়েম হয় না, কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হয় না, ইসলাম জানাও যায় না। সাধনা দিয়ে ইসলাম, ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে ইবাদত করে যাওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কারো সাধনা দেখে তার সাধনার মতো সাধনা করা, এটা ইসলাম বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনা দেখেন, যদি তিনি করতে তারটাই দেখবেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যে সাধনা করেছেন, যে কাজ করেছেন, সেটাই করবেন। এর বাইরে ব্যক্তি কেন্দ্রিক কোনো সাধনা, বায়েজিদ বলেন, জুন্নুন বলেন, আলী আল খাওয়াস বলেন, অথবা এই জাতীয় লোক যারা এরপরে যারা আসছে, আব্দুল কাদের জিলানি বলেন, অথবা জিলি বলেন, এই জাতীয় কোনো মানুষের সাধনা দেখে কোনোদিন ঈমান আনি না। আমরা ঈমান আনি কোরআন এবং সুন্নাহ দেখে। এই সমস্ত লোক না থাকলেও আমাদের ঈমান আনতে হতো। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ যা রেখে গেছেন, এটা আমাদের জন্য যথেষ্ট। তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ কিতাব এবং সুন্নাহ যদি কেউ আঁকড়ে ধরে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। এই জন্য আপনি ব্যক্তিকেন্দ্রিক আকীদা খোঁজার দরকার নেই। যার ব্যক্তি আকীদা থাকলে সে আকীদা নিয়ে সে মরুক, তার আকীদা নিয়ে সে কবরে যাবে। ব্যক্তিকেন্দ্রিক আকীদা কোনোদিন শুদ্ধ হয় না। অনেক সময় দেখা যায় যারা দলের অনুসরণ করে, দলীয় লোকের আকীদা নিয়ে তারা চলে। যারা কোনো মাযহাবের অনুসরণ, মাযহাবের লোকের আকীদা ছাড়া তাদের কোনো কিছু পেটে ব্যথা হজম হয় না। আরে মাযহাবের লোকের আকীদা তো ভুল হতে পারে, কোরআন সুন্নাহ ভিত্তিতে নীতি যাচাই করতে হবে। মাযহাবের লোকের অথবা এই দলীয় লোকের অথবা পীরে যে সমস্ত সিলসিলার লোকের, এদের আকীদাও তো আমাদের কোরআন সুন্নাহর নীতিতে বিচার করতে হবে। কোরআন সুন্নাহকে ওদের আকীদা দিয়ে বিচার করা হবে না। এই সমস্ত মানুষ, বায়েজিদ বুস্তামির আকীদা কি ঠিক ছিল? আমরা যেটুকু পেয়েছি ওটুকু আমরা ঠিক বলতে পারি না। তার কাছে যে বর্ণনাগুলি আসছে বেশিরভাগ ঠিক নেই। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই আকীদা নেয়ার মতো কোনো কিছু নেই। বেশিরভাগ বর্ণনা থেকে যেটা আসছে ওয়াহদাতুল উজুদের বর্ণনা। যদি সেগুলো সত্য হয়ে থাকে তাহলে সর্বসর্বাদের এই বর্ণনা যদি ঠিক থাকে তাহলে তিনি ঈমানদারই ছিলেন না। কারণ সর্বসর্বাদ হচ্ছে সবচেয়ে বড় কুফরের অন্তর্ভুক্ত, যেখানে সব কিছুকে আল্লাহ মনে করা হয়। পরবর্তীতে এটা আরও মহির উদাহরণ করেছে ইবনে আরবির কাছে। আর ইবনে আরবিকে আজ বিভিন্ন নাটক নভেলে যেভাবে উঠানো যাচ্ছে, কোনো কোনো জায়গায় দেখা যায়, দুর্ভাগ্যের বিষয়। ইবনে আরবি কখনো ভালো লোক ছিলেন না।
সুতরাং এই জাতীয় লোকগুলোর আকীদা খুঁজে ওদেরকে তা অনুসরণ করার জন্য না খুঁজবেন না, অনুসরণ করবেন এই জন্য, দেখবেন শুনবেন, এর থেকে বর্জন করার জন্য যে আকীদাগুলি খারাপ, বিচার করার জন্য যেগুলি সত্য কিনা। তো এত সময় নষ্ট না করে সরাসরি কোরআন সুন্নাহকে অনুসরণ করে চললেই হয়। আমাদের জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট, সলফে সালেহিন যথেষ্ট। সলফে সালেহিনের মধ্যে অবশ্যই বাইজ বুস্তামি নেই। সলফে সালেহিন কারা? সাহাবায়ে কেরাম বিল ইজমা, সাহাবায়ে কেরাম সালাফ, সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা, তারাও সালাফ। তাবেঈনদের মধ্যে যারা, এরপরে যারা ইমামরা আছেন, চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, যাদের আকীদার উপরে একে অপরের মধ্যে বিরোধ ছিল না, সামান্য কয়েকটি মাসালা ব্যতীত, ফারঈ মাসালা, ইখতিলাফি মাসালা ব্যতীত মৌলিকভাবে তাদের কোনো বিরোধ ছিল না। অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনদের তরিকা, মুহাদ্দিসিনদের আকীদা, এটা সব বিশুদ্ধ আকীদা। এদের আকীদা গ্রহণ, এদের আকীদা থেকে আপনি উপকৃত হন। আকীদা অবশ্যই কোরআন সুন্নাহ থেকে নেবেন। এরা কিভাবে নিত সেভাবে নেন। কিন্তু বায়াজিদ হতে শুরু করে এই জাতীয় যারা সুফিবাদে ডুবে আছে, এদের কথাগুলো অধিকাংশই হচ্ছে হেয়ালি মার্কা, হেয়ালি কথাবার্তা, অথবা যদি কুফরি নাও ধরে হেয়ালি অবশ্যই ধরতে হবে। তাদের কথা নিয়ে আপনি কি শিখবেন, কি বুঝবেন? এদের আকীদা গ্রন্থ নেওয়ার কোনো থেকে কিছু নেওয়ার আমাদের সুযোগ নেই এবং নিবও না আমরা ইনশাআল্লাহ। এবং এদের কোনো আকীদার বই পড়বো না, এরা কি করতে এটা জানারও আমাদের প্রয়োজন নেই। যারা আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় অলি আল্লাহ, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। নবীদের পরে যারা ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর অলি, নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সমস্ত পরবর্তী প্রত্যেক অলির চেয়ে বড় অলি। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজ বড় না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড়? তিনি বললেন যে উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার সারা জীবনের পুণ্য, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে তিনি জিহাদ করেছেন আল্লাহর রাস্তায়, তার নাকের ভিতরে যে ধুলো ঢুকছিল ধুলার মতো হবেন। সঠিক কথাটি বলেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কারো তুলনা চলবে না পরবর্তী। তিনি ওইটা আমরা তাকে বলছি না যে তিনি খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত হবেন, সেরকম না। কিন্তু খোলাফায়ে রাশিদার পরবর্তী যারা এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হাসান ইবনে আলীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কোনো সন্দেহ নেই। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কারো তুলনা হতে পারে না। ইনি আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। তাবেঈনদের মধ্যে যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেছে তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি আমরা বাইরে খুঁজি কেন? আল্লাহর ওলি খোঁজার জন্য তো নির্দিষ্ট জায়গা, সেখানে খুঁজি। কেউ দেখা যায় আল্লাহর ওলি খোঁজার জন্য নতুন নতুন খানকা খুঁজে, দরবার খুঁজে। আল্লাহর ওলি দরবারে পাওয়া যায় না, খানকায় পাওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে আমল করতে হয়, ইলম জানতে হয়, আমল করতে হয়। এবং যেটা করতে হয় সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তাবেঈনদের অনুসরণ করে, ইমামদের অনুসরণ করে, যেভাবে করছে সেভাবে নিজেদের মন মতো আমল করে, অথবা কোনো ব্যক্তি বিশেষের বিশেষ লাফানি, বিশেষ নর্তন কুর্দন, লাফিয়ে গাছে ওঠা বা মাছের উপর ওঠা, এই জাতীয় কোনোদিন এটা আল্লাহর ওলি হওয়ার আলামত নয়। অথবা কোথাও মাছের গল্প, সাপের গল্প, অথবা কেউ গাছের গল্প, অথবা কেউ এই জাতীয় গল্প, অভাব নেই। এগুলি দ্বারা আল্লাহর ওলি ওলায়েত সাব্যস্ত হয় না। এগুলি হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্ট ছাড়া আর কিছুই নয়।